আমাদের এই জাতীয় প্রেস ক্লাব আমাদের প্রাণের জায়গা, আমাদের সেকেন্ড হোম। আমরা এই জাতীয় প্রেস ক্লাব নিয়ে গর্ববোধ করি। সেই জাতীয় প্রেস ক্লাবের আসন্ন ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে আমি সদস্য পদে নির্বাচন করছি। আমি এই প্রাণের সংগঠন আমাদের জাতীয় প্রেস ক্লাব, আমি যদি নির্বাচিত হই এবং আমাদের যারা ব্যবস্থাপনা কমিটির থাকবেন তারা সবাই মিলে এই জাতীয় প্রেস ক্লাবকে আমরা আরও সৌন্দর্যবর্ধন করব। প্রথমত এই সৌন্দর্যবর্ধন করার পাশাপাশি একদম সঠিক নিরাপত্তা যেন এই জাতীয় প্রেস ক্লাবে থাকে এবং মর্যাদা যেন রক্ষা হয়, সেই দিকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। পাশাপাশি আমাদের এই জাতীয় প্রেস ক্লাবের যারা আমাদের নবীন প্রবীণ যারা সদস্য আছেন তাদের সার্বিক উন্নয়নের কথা চিন্তা করে, তাদের সার্বিক সহযোগিতার কথা চিন্তা করে, তাদের বিপদে আপদে পাশে থাকার জন্য এবং তাদের নানাভাবে তাদের সহযোগিতা করার জন্য যা যা করণীয় আমরা ব্যবস্থাপনা কমিটির যারা থাকবো তারা সবাই সেই কাজ করব। আমার জন্য দোয়া করবেন এবং আমরা যারা নির্বাচন করছি আমাদের সকলের জন্য দোয়া করবেন যেন আমরা নির্বাচিত হলে এই জাতীয় প্রেস ক্লাব যে আমাদের অহংকারের জায়গা, সেটার অহংকার আমরা আরও বেশি করতে পারি এবং সেটার উত্তরোত্তর উন্নয়ন করতে পারি। এবং আমাদের এখানে একটা বহুতল ভবন করার ইচ্ছা ছিল, সেটা আছে। আমরাও ইনশাল্লাহ যদি নির্বাচিত হতে পারি সেখানে একটা বহুতল ভবন হবে এবং আমাদের এই জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণ আরও সুন্দর হবে এবং সকলের সুস্বাস্থ্য এবং ভবিষ্যৎ সুন্দর কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সর্বশেষ শুধু একটা কথাই বলবো, আমার জন্য দোয়া করবেন আমি যেন এই জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য পদে নির্বাচিত হতে পারি। নির্বাচিত হতে পারলে আমি সকলের পাশে থাকব, আছি এবং থাকবো। ধন্যবাদ। আমি তো আসলে আমি ব্যক্তিগতভাবে সবসময়ই সাংবাদিকদের বিপদে আপদে এবং বেকার সাংবাদিকের ক্ষেত্রে, অসুস্থ সাংবাদিকের ক্ষেত্রে এবং যারা বিপদে আপদে থাকে সবার ক্ষেত্রে সবসময় আমি দৌড়ে ছুটে বেড়াই। এটা আমার একটা বৈশিষ্ট্য এবং শুধু আমি না, আমরা যারা নির্বাচন করি অধিকাংশ সেই দিকেই করি। সেই দিক বিবেচনা করে অবশ্যই আমরা সেই জাতীয় প্রেস ক্লাবের নেতৃত্ব থেকে শুরু করে সকল ক্ষেত্রে থেকেই আমরা সাংবাদিকদের কল্যাণে সবসময় ভূমিকা রাখবো। যে কোনো ক্ষেত্রে, সেটা বেকার সাংবাদিকের ক্ষেত্রে, কারো চাকরি কারোর বেতন পাচ্ছে না, বকেয়া বেতন, সেই বকেয়া বেতন উত্তোলনের ক্ষেত্রে এবং মানসিক কোনো বিপদ আপদের ক্ষেত্রে, মামলা হামলার শিকার হলে সমস্ত ক্ষেত্রে আমরা ভূমিকা রাখবো। বিশেষ করে আমি সর্বদা সবসময় আছি এবং থাকবো ইনশাআল্লাহ।